4টের সময় উঠে আগে একটু চোখ মুখে জল দিয়ে দিলাম। দরজাটা খুলে মেন গেটের সামনে একটু জল ছিটিয়ে দিলাম। এখনো আলো ফোটেনি, অন্ধকার। এইদিকে আমি এক চুটকিতেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ঘর ছিটিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে প্রত্যেকটা ঘর একটা একটা করে মুছে নিলাম। 4টে বাজে, বাইরে আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। আমারও ঘর মোছা হয়ে গেছে, ঘরের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে। টেবিলটা ভালো করে মুছে সাজিয়ে রেখে জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি চারিপাশটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। এদিকে বালতিতে জল ভরে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিলাম। আর দেখো পূর্ব দিক থেকে সূর্যদেব উঠে পড়েছে। চলো এখন জামা কাপড়গুলো আগে কেচে মেলে দিই। এখন 6টা বাজার সাথে সাথে এত রোদ ঝলমলিয়ে উঠে পড়ে, ছাদে এসে আর কাছাকাছি করতে মন যায় না। সময় এখন 6টা 10। স্নানটা করে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে গাছ থেকে একটু ফুল বেলপাতা পেরে নিয়ে এলাম। সামান্য ফুল বেলপাতা দিয়ে আমি ঠাকুরের আসনটা সাজিয়ে পুজোটা করে নিলাম। সকাল সকাল সূর্যদেবকে জল দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছিল। পুজো করার পরে এই রান্নাঘরে এসে আগে জল খাবার বসিয়ে দিলাম। খাওয়া তরকারি হয়ে গেছে, ওদিকে একটু মাংস তরকারি আছে, এই দিয়ে আমাদের সকালে খাওয়া হয়ে যাবে। ধরো মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।